আশুরা আমাদের কি বার্তা দেয় সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশকে গোটা পৃথিবী সমীহ করে, সারসার বলে। দুর্বল দেশকে পারলে সবাই আগ্রাসন। একজন মুসলমান এর বিপরীতে তিনি আদর্শিক ভিত্তি এটাকে মাথায় রেখে, এটাকে সামনে রেখে তিনি তার পথ চলা নির্ধারণ করবেন। প্রতি বছর মুহররমের 10 তারিখ বা আশুরা আমাদেরকে সেই বার্তাটা দিয়ে যায়। ফেরাউনের উত্থান দেখে, তার শক্তি সামর্থ্য দেখে, তার অহংকার দেখে, তার দম্ভ দেখে, তার ক্ষমতার দাপট দেখে তার অনুসরণ করেছে লাখো লাখো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্মম ভাবে, সকরুণ ভাবে পানিতে নিমজ্জিত করে তার অনুসারীদেরকে সহ সলিল সমাধি করেছেন। শুধু করেছেন তা নয়, কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফিরআউন, তোমার মতো এরকম পাপিষ্ঠকে, যে নিজেকে খোদা দাবি করে বসে আছো, তোমাকে ধ্বংস করার পর, তোমাকে নিমজ্জিত করে লাঞ্ছিত করে সমুদ্রে শেষ করার পর তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না। তোমার দেহকে আমি টিকিয়ে রাখবো, যাতে করে পৃথিবীতে তোমার পরে যারা আসবে তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে। এখন পৃথিবীতে মানুষের লাশ ফ্রিজ আপ করার বহু সিস্টেম আবিষ্কৃত হয়েছে, বের হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর তার লাশ রেখে দেওয়ার মতো বহু উপায় এখন আছে। কিন্তু আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার, শত না, কয়েক হাজার বছর আগে পৃথিবীতে মানুষের লাশ বছরকে বছর তো দূরের কথা, মাসকে মাস রাখারও কোনো প্রযুক্তি মানুষের কাছে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ফেরাউনের লাশকে টিকিয়ে রেখেছেন। এখনো সেটা মিশরের পিরামিড জাদুঘরে আছে। কোরআন বলেছে 1450 বছর আগে তোমার লাশ এটাকে রেখে দেয়া হবে, যাতে করে পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন তাদের জীবনের গতিপথ ঠিক করে নেয়, তাদের আদর্শ যেন স্থির করতে পারে যে তারা কি তথাকথিত বিজয়ী শক্তি দেখে, পেশি শক্তি দেখে, টাকার জোট দেখেই শুধুমাত্র মানুষ দল ভিড়বে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে, গ্রুপের অনুসরণ করবে, নাকি তারা আদর্শিক ভিত্তিতে অগ্রসর হবে। এই করণীয়টা যাতে মানুষ নির্ধারণ করতে পারে, সেজন্য তোমার এই দেহকে রেখে দেওয়া হলো। ভাইরা আমার, প্রতি বছর কিন্তু আশুরা আসে, কিন্তু আশুরার এই চেতনা আমরা কয়জন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি? আমরা অনেকে হয়তো আশুরার রোজা রাখি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, আমরা সেই জায়গায় আসবো। কিন্তু তার আগে আশুরার চেতনাটা কি, আশুরা কি কথা বলে আমাদের সাথে, আশুরা আমাদের কি বার্তা দেয়, সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। এই জন্য কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, আপনি অবাক হবেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা বলেছেন কালিলাম মা তাযাক্কারুন আফালা তাকিলুন। তোমরা কি একটু ভাবো না? তোমরা কি এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো না? তোমাদের খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা উপদেশ গ্রহণ করে। প্রিয় ভাইরা আমার, অতএব শুধু আশুরার নফল সিয়াম বা সুন্নাহ রোজা রাখাই নয়, আশুরার যে চেতনা আছে, আশুরার যে শিক্ষা আছে, সেটা আমাদের জীবনে ধারণ করতে হবে, আমাদের সমাজে সেটার চর্চা করতে হবে। শুধুমাত্র শক্তি আর পাওয়ার দেখে অগ্রসর হওয়া নয়, আমাদের অগ্রসর হতে হবে কি দেখে? আদর্শ দেখে। একজন মানুষ, তিনি মাজলুম, তিনি জুলুমের শিকার, কিন্তু তিনি দুর্বল। তার পক্ষে গেলে আমার তেমন কোনো লাভ হবে না, কিন্তু আমি জানি তিনি মাজলুম, তাহলে আমাকে তার পক্ষ অবলম্বন করতে হবে। একজন মানুষ, তার অনেক কিছু আছে, তারা সবাই বাহবা করে দেয়, তার মাথায় সবাই তেল দেয়, তাকে সবাই সারসার বলে, তাকে সবাই দাওয়াত করে, আদর করে। যদি আদর্শিক ভিত্তি তার দুর্বল থাকে, তো আপনি তাকে ইগনোর করা হলো আশুরার শিক্ষা। আদর্শিক ভিত্তি যদি কারোর শক্তিশালী থাকে, তাহলে তাকে আপনি রেসপেক্ট করা হলো আশুরার শিক্ষা। আমাদের সমাজে এক সময় সৎ মানুষের কিছু মূল্য ছিল। একজন স্কুল শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন, তাকে দেখলে সমাজের সব মানুষ শ্রদ্ধা করত, সম্মান করত। এখন এই সমস্ত সৎ মানুষের কোনো খাওয়া এই সমাজে নেই। বিশাল বাড়ি করেছেন, বিশাল আট্টালিকা করেছেন, অনেক ব্যাংক ব্যালেন্স করেছেন, অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, সবাই আপনাকে বলবে বাহ বাহ মাশাআল্লাহ, কিন্তু আপনি কিছু করতে পারেন নাই। সরকারি অনেক বড় কর্মকর্তা ছিলেন, যেহেতু 2 নম্বর টাকা কামাই করেন নাই, সৎ ছিলেন, এই জন্য কিছুই করতে পারেন নাই। কোন রকম একটা মাথা গোজার ঠাঁই আছে হয়তো, আপনাকে কেউ দাম দিবে না, পাত্তা দিবে না। আপনি পাওয়ারে আছেন,
সবাই আপনাকে জি হুজুর করবে, পাওয়ারে নাই, আপনারা কেউ বেল দিবে না। এটা একটা অসুস্থ সমাজের চিত্র। এই জন্য এই সমাজ থেকে ভালো মানুষ তৈরি হয় না। প্রত্যেকটা মানুষ দিন দিন অনেক বেশি অপরাধ প্রবণ, অনেক বেশি অন্যায়ের দিকে অগ্রসর হয়ে উঠছে, কারণ সত্যের কোনো মর্যাদা বা মূল্য এই সমাজে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত সব ক্ষেত্রেই চূড়ান্ত এবং শেষ বিজয় দিয়েছেন সত্যকে, হককে, আর চূড়ান্ত এবং আসল পরাজয় আল্লাহ তাআলা দিয়েছেন বাতিল এবং অসত্যকে। অতএব আমাদেরকে এই শিক্ষাটা, আশুরার এই শিক্ষাটাকে সবসময় ধারণ করতে হবে। আশুরার সর্বশেষ ঘটনা, মুহররমের 10 তারিখের ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেটি কারবালায় ঘটেছে, সেই ঘটনাকেও যদি আমরা অ্যানালাইসিস করি, আপাত দৃষ্টিতে ইয়াজিদ বা তার অনুসারীরা হয়তো মনে করেছে যে তারা বিজয়ী হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে তারা পরাজিত হয়ে গেছেন, আর ইয়াজিদ বা তার বাহিনীরা জয়ী হয়ে গেছে, তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে, তাদের পথের কাঁটা দূর করতে পেরেছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটাই মনে হয়েছে, তাই না? কিন্তু বাস্তবতা কি? আজ তার খুনিরা গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে সবার কাছে ধিকৃত, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গোটা পৃথিবীতে সমাদৃত। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক আদর্শের উপরে থাকার কারণে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়ার কারণে, নিজের জীবন পরিবার সবকিছুকে বিসর্জন দেওয়ার কারণে আজ তিনি মরেও অমর হয়ে আছেন। আর তখন সাময়িক বিজয় পাওয়া ইয়াজিদ এবং তার বাহিনীরা আজ সারা পৃথিবীর মানুষের কাছে চিরঘৃণিত হয়ে আছে। এ ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বহু বিজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক পরাজয়, আবার অনেক পরাজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক বিজয়ের আনন্দময় ইতিহাস। এই জন্য ইমানদার বাহ্যিক জয় পরাজয়ের চাইতে তার আদর্শিক অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে। এটাই হলো মুহররমের 10 তারিখ বা আশুরার অন্যতম বড় একটা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাকে ধারণ করার, গ্রহণ করার, চর্চা করার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বুখারী মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় আগমন করার পর মদিনার ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর দেখতে পেলেন যে তারা আশুরার দিনটিতে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখে। তখন তিনি তাদেরকে এই দিনের রোজা রাখার বিশেষ গুরুত্বারোপের কারণ জানতে চাইলেন যে তোমরা এই দিনে কেন বিশেষভাবে রোজা রাখো। তখন তারা বলল যে এটা এমন একটা দিন, জাহাদা ইয়ামুন আযীম, এটা একটা বিশাল বড় দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুম। তারা বলল যে এই দিনটি একটা বিশাল ফজিলতপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অলৌকিকভাবে পানির পথ অতিক্রম করবার তৌফিক দিয়ে তাদেরকে মুক্তি দান করেছেন, আর একই নদে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা সত্যের বিজয় এবং বাতিলের পরাজয়ের এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আমরাও তার অনুকরণে, তার অনুসরণে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে যতটা সিরিয়াস, বা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার হিসাবে তোমরা যতটা সত্যিকারের অনুসারী, আমরা তার চেয়ে বেশি। সো আমরা এই দিনটিকে আরো বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন। এই ঘটনা কম বেশি আমরা সবাই জানি, ইতিপূর্বে আমরা হয়তো অনেকেই বারবার শুনেছি। এর বাইরেও আশুরার এই দিনটিতে, মুহররমের এই দিনটিতে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেক ঘটনা বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে, সেগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। আবার অনেক ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, সেগুলোর বর্ণনা নিয়ে নানান আপত্তি আছে। এই দিনের সর্বশেষ ইসলামের ইতিহাসের বড় ঘটনা হলো 61 হিজরিতে কারবালার ময়দানে ঘটে যাওয়া ঘটনা।
যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইয়াজিদের মতো নিষ্ঠুর, জালেম, পাপিষ্ঠ, খুনি এবং তার অনুসারীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। অর্থাৎ যেই দিনটি আসলে ঐতিহাসিকভাবে একটি আনন্দের দিন ছিল, একটি বিজয়ের দিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিয়োগের পর 61 হিজরি সনে ইরাকের কারবালা নামক জায়গায় সেই দিনটিতে একটি বেদনাদায়ক ঘটনাও ঘটে গেছে। অর্থাৎ একটা ঐতিহাসিক বিজয় দিনে একটি বেদনাবিদুর ঘটনাও ঘটে গেছে। এ হলো মুহররম এর 10 তারিখ তথা আশুরার একেবারে সংক্ষিপ্ত তাৎপর্যের কারণ। কারবালার এই ঘটনা যেটি 61 হিজরি সনে ঘটেছে, এই ঘটনার কারণে গোটা পৃথিবীতে এমন কোনো মুসলমান থাকতে পারে না যে মুসলমান ব্যথিত নয়, যে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা নয়। যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতি হিসেবে, জান্নাতি যুবকদের সর্দার হিসেবে, বহু কল্যাণের অগ্রদূত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে অনেক স্নেহ করতেন, মমতা দিতেন, আদর করতেন, যাদের বিভিন্ন মর্যাদার বর্ণনা রয়েছে, তাদেরকে যদি কোনো জালিম, কোনো ক্ষমতালোভী, কোনো পাপিষ্ঠ, কোনো ফ্যাসিস্ট যদি নির্মমভাবে সপরিবারে হত্যা করে, খুন করে, তাহলে সেই ঘটনায় মুসলমান হিসেবে আমরা সবাই ব্যথিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন আর তার জীবদ্দশা যদি তার নাতির সাথে এরকম আচরণ করা হতো, নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেতেন। তো আমরা মুসলমান হিসেবে আমরাও সেই ঘটনায় ব্যথা পাবো, কষ্ট পাবো, সেটাই স্বাভাবিক। এর পাশাপাশি মুহররমের 10 তারিখ বা আশুরাকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু বিষয় জানার আছে, শেখার আছে, বোঝার আছে। সে জানা, শেখা এবং বোঝার যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং হককে বিজয়ী করেন, অসত্য এবং বাতিলকে পরাজিত করেন। এটা আল্লাহ তাআলার অমোঘ বিধান, এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত কোনো বাতিলকে আল্লাহ তাআলা চূড়ান্ত সুখ পেতে দেননি। সাময়িক ছাড় দিয়েছেন, সাময়িক সুখ দিয়েছেন। কত ফ্যাসিস্ট, কত জালিম, কত অত্যাচারী আমরা দেখেছি। মহল্লায় ছোট জালিম, ছোট মাস্তান, ছোট চাঁদাবাজ, ছোট অত্যাচারী, কিংবা কোনো বড় স্টেট বা রাষ্ট্রের কোনো বড় ফ্যাসিস্ট বা ক্ষমতালোভী বা জালিম, কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলের কোনো পরাশক্তি যারা বিভিন্ন উপায়ে পৃথিবীর দুর্বল মানুষদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নিষ্পেষণ পরিচালনা করে, তাদের চাকচিক্য দেখে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। প্রতি বছর মুহররমের 10 তারিখ আশুরা এসে আমাদের বিবেকে করাঘাত করে, জেগে উঠো, ঘুমিয়ে থেকো না, তোমার ভুল ভাঙো। তুমি যেটাকে চাকচিক্যময় বিজয় ভাবছ, তার পেছনে লুকায়িত আছে নির্মম পরাজয়ের ঘটনা। আজকের পৃথিবী, যে পৃথিবীকে আমরা সভ্য পৃথিবী মনে করি, দাবি করি, যে পৃথিবীকে আমরা অনেক মানবিক পৃথিবী মনে করি, এই পৃথিবীরও নির্মম কালো অধ্যায় আমাদের কম বেশি জানা থাকার কথা। পৃথিবীর সবচাইতে মূল্যবান, নানাবিধ সম্পদে ভরা মহাদেশ সবচেয়ে বেশি দরিদ্র পীড়িত। কেন? কারণ পৃথিবীর উন্নত অংশের মানুষেরা তাদেরকে নিষ্পেষণ করে খাচ্ছে, লুটে নিয়ে যাচ্ছে। এই পৃথিবীটাই আবার মানবতার, মানবাধিকারের, সভ্যতার, আধুনিকতার নানামুখী লেবাস পরে আমাদের সামনে আবির্ভূত হয়। আমরাও সেগুলাকে বাহ বাহ বলে ওয়েলকাম করি। মুহররমের 10 তারিখ আশুরা এসে আমাদেরকে জানায়, তোমরা যেটাকে বাহ্যিকভাবে বিজয়ী শক্তি মনে করছ, যদি আদর্শিকভাবে তারা ভুল পথে থাকে, বিশ্বাসগতভাবে তারা যদি ভ্রান্তির পথে থাকে, তো আজকের চাকচিক্যময় তথাকথিত বিজয়ের বেশে থাকা এই শক্তি
ফেরাউনের শক্তির মতো এক সময় নির্মম পরাজয়ের গ্লানিতে ডুবে যাবে। মানুষ হিসেবে আমাদের প্রকৃতিগতভাবে আমাদের প্রবণতা হলো আমরা বিজয়ী ব্যক্তিকে ওয়েলকাম করতে পছন্দ করি এবং বিজয়ী ব্যক্তি, বিজয়ী শক্তি এগুলোর সাথে থাকতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তার আদর্শিক জায়গাটাকে আমরা খুব বেশি মূল্য দিতে জানি না। এটা সমাজের সর্বত্র কম বেশি এই রোগ, এই ব্যাধি ছড়িয়ে আছে। আমরা যদি একেবারে একটা ছোট মহল্লার মসজিদ থেকে শুরু করি, একটা মসজিদ করবার সময় বা মসজিদ পরিচালনা করবার সময় আমরা কয়জন মসজিদ এলাকাতে এরকম বা কয়জন মানুষ এরকম পাবো যারা বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে সমাজের ভালো মানুষগুলোকে খুঁজে আনে যে মসজিদ পরিচালনা করবে। একটা ছোট্ট এলাকাতে একজন প্রতিনিধি নির্বাচন হবে, আদর্শিকভাবে একজন সৎ নিষ্ঠাবান মানুষকে মূল্য দেওয়া হয় কয়টা সমাজে? আপনি দেখবেন ভালো মানুষের ভাত নাই। ভালো মানুষের ভাত নাই। কেন ভাত নাই? কারণ তার শক্তি নেই, কারণ তার টাকা নেই, কারণ তার পাওয়ার নেই। মানুষ তাকে রেসপেক্ট করে না। মুহররমকে কেন্দ্র করে, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের যে করণীয় আছে, আমাদের যে বর্জনীয় আছে, সে বিষয়গুলোর দিকে আমরা একটু যাই। মুহররমের 10 তারিখ বা আশুরার এই দিনটিকে কেন্দ্র করে সবচেয়ে বড় এবং প্রধান করণীয় হলো আশুরার রোজা রাখা। এটা আমরা সবাই কম বেশি জানি, আলহামদুলিল্লাহ। এমনিতেই রমজানের পরে নফল রোজা রাখার জন্য সবচেয়ে আদর্শ মাস হলো মুহররমের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো ভোর রাতের তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেরকম সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদ, এরকম রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে আমাদের বেশি বেশি এমনিতেই রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন তাকে যে, আল্লাহ রাসূল, রমজানের পরে যদি আমি কোনো মাসে রোজা রাখতে চাই, আপনি আমাকে কি সাজেস্ট করবেন? তখন নবীজি বলেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। তুমি যদি রমজানের পরে কোনো মাস রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসটাতে বেশি বেশি রোজা রাখবে। কেন? ফা ইন্নাহু শাহরুল্লাহ, কারণ সেটা কার মাস? আল্লাহর মাস। এ মাস সম্পর্কে এই রোজা রাখার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। অতএব এই মাসে আমরা নফল রোজা তো রাখবই, আর স্পেশালি এ মাসের আশুরার দিনকে কেন্দ্র করে আমাদেরকে রোজা রাখতে হবে। আশুরার দিনকে রোজা আমরা রাখবো যে, সেই রাখার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো একটি নয় বরং 2টি রোজা রাখা। আশুরার রোজা কয়টি হবে? 2টি হবে। আশুরার মূল রোজা যেটা, সেটা তো মুহররমের 10 তারিখ আছেই, তার সাথে আরো একটা রোজা প্লাস করতে হবে, হয় 9 তারিখ আর না হয় 11 তারিখ। কেন? সেটাও আমাদের জানার মতো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা অনেকে শুনেছি নিশ্চয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন মদিনায় ইহুদিরা আশুরা উপলক্ষে একটা রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে নির্দেশ করলেন যে, সোমু ইয়াওমান ক্বাবলাহ আও ইয়াওমান বা'দাহ। তোমরা তাদের যে আশুরার রোজা মুসা আলাইহিস সালামের অনুকরণে তারা রাখে, সেটা আমরাও রাখবো। আমরাও যদি মুসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, তার প্রতি ঈমান আনি নবী হিসেবে, রাসূল হিসেবে, কিন্তু পাশাপাশি আমরা মুসলিম হিসাবে তাদের থেকে আমাদের স্বাতন্ত্র বিশেষ বৈশিষ্ট্য যেন হয়, সেজন্য আমরা একটা রোজা প্লাস করব, হয় একদিন আগে আর না হলে একদিন পরে। তাহলে তারা রাখে একটা, আমরা রাখবো 2টা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। ইবাদত করার ক্ষেত্রেও তাদের সাথে যেন সাদৃশ্য না হয়, আমাদের যেন স্বাতন্ত্র্য থাকে, আমাদের যেন বিশেষত্ব থাকে, আমাদের ইবাদতে যেন ভিন্নতা থাকে, বৈচিত্র্য থাকে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নির্দেশ করেছেন, আজকে সেখানে ইবাদত তো অনেক পরের বিষয়, জাগতিক বিষয় পর্যন্ত আমরা তাদের অন্ধ অনুকরণ করছি। তারা যে শিক্ষাক্রম, তারা যে পাঠ্যক্রম, তারা যে আপনার সভ্যতা, তারা যে কালচার আর কৃষ্টি দিচ্ছে, ওইটাকে আমরা গোগ্রাসে গিলছি। ওদের কাছ থেকে যদি আপাত দৃষ্টিতে একেবারে চকচকা ভালো কিছু আমরা পাই, সেটাকেও মুসলমান হিসেবে আমাদের পরখ করে দেখতে হবে এবং সেটার মধ্যে আমাদের বিকল্প কোনো পথ খুঁজে বের করার চেষ্টা আমাদের করতে হবে। আজ আমরা তাদের অন্ধ অনুকরণ করছি, ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণে আমরা শেষ হয়ে যাচ্ছি। তো রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাদের থেকে পার্থক্য রাখতে বলেছেন, তাদের
ব্যতিক্রম করতে বলেছেন, সেখানে জাগতিক বিষয়ে, দুনিয়াবী বিষয়ে তাদের অনুসরণ করা কত বেশি ভয়াবহ হতে পারে। এজন্য আমাদের সর্বপ্রথম করণীয় হবে আশুরার রোজা রাখা। আশুরার রোজার 3টা স্তর আছে। তার আগে আশুরার রোজার মর্যাদা সম্পর্কে আরেকটু আমরা বলি। হাদিসটা আমরা শুনেছি, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যিনি বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা এটা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অর্থাৎ আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের ছোটখাটো সগীরা যে গুনাহগুলো আমাদের অনিচ্ছাকৃতভাবে অজান্তে নানাভাবে হয়ে গেছে, সেই ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই একটি রোজার মাধ্যমে। এবং এই রোজা রাখার 3টা স্তর আছে। আশুরার রোজার কয়টা স্তর আছে? 3টা স্তর আছে। সবচেয়ে উত্তম, সবচেয়ে আপার ক্লাসের আশুরার রোজা হলো 9 এবং 10 জিলহজ রোজা রাখা। 9 এবং 10 জিলহজ, এটা হলো সবচেয়ে উত্তম। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, এই হাদিসটি বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর মুহররম আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে, তিনি আর হায়াত পান নাই। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমি সামনে বেঁচে থাকলে 9-10 রাখবো, এখান থেকে বোঝা যায় যে 9-10 এবং 10-11 মধ্যে উত্তম হলো 9-10 রাখা, এটা সবচেয়ে ভালো। যদি কোনো কারণে 9-10 কারোর রাখা সম্ভব না হয়, তাহলে তিনি দ্বিতীয় পর্যায়ের আশুরা রোজা রাখবেন, সেটা হলো 10 এবং 11। আর যদি সেটাও সম্ভব না হয়, কারো শুধু একটা রাখতে পারে, তাহলে শুধু আশুরার দিনটি রাখবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। এটা 3 নম্বর স্তর। অনেক ওলামা ইকরাম বলেছেন যে একেবারে নাইমা হচ্ছে কেন ভালো, 2টার দিকেও রাখতে কোনোভাবে না পারে তাহলে শুধু আশুরা রাখবে। আবার অনেক ওলামা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহুদিদের সাথে এই ব্যাপারে রোজা রাখার ক্ষেত্রে তাদের চেয়ে ভিন্ন কিছু করতে বলেছেন, অতএব পারলে 2টা রাখবেন, না পারলে দরকার নেই, তাদের অনুকরণ যেন না হয়। তাহলে মোট 3টা স্তর আমরা পাইলাম। সেই হিসাবে এই বছর আমরা আশুরা রোজা রাখবো কবে? আজ যেহেতু মুহররমের 8 তারিখ, অতএব আজকে সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই মুহররমের 9 তারিখ শুরু হয়ে যাবে। মুহররমের 9 তারিখ শুরু হওয়া মানে হলো আগামীকালকে আমরা রোজা রাখবো, আর পরের দিন অর্থাৎ রবিবার আমরা রোজা রাখবো। তাহলে সেক্ষেত্রে আজকে সাহারি খেয়ে কালকে রোজা রাখতে হবে, এটা হলো 9 মুহররম। আর কালকে দিবাগত রাতে সাহারি খেয়ে তারপর দিন রোজা রাখতে হবে, সেটা হবে 10 মুহররম, অর্থাৎ রবিবার হবে আশুরার রোজা। সাহাবা ইকরাম এই রোজাগুলো এত গুরুত্বের সাথে রাখতেন যে নিজেরা তো রাখতেন, বাচ্চাদেরকে সাধারণত নফল রোজা রাখার জন্য নির্দেশ দিতেন না, কিন্তু আশুরা রোজা বাচ্চাদেরকে দিয়েও রাখাতেন, বাচ্চাদেরকেও আশুরা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। হাজার হাজার বছর ধরে চলে আসা, সেই মুসা আলাইহিস সালামের সময় থেকে চলে আসা গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো এই আশুরার রোজা। প্রত্যেকেরই রোজা রাখার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে আশুরা উপলক্ষে প্রথম করণীয় রোজা রাখা, সেই সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয় করণীয় হলো একটি হাদিস, যে হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। আল্লামা আলবানী, আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। আবার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। সে হাদিসটি হলো যে এই দিনে পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, তাদের তওবা কবুল করেছেন, এবং পরবর্তীতে যারা আসবে তাদের তওবা কবুল হবে। এই হাদিসের ভিত্তিতে এই দিন উপলক্ষে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা তাৎপর্য বা গুরুত্ব বুঝে আসে। আশুরাকে কেন্দ্র করে অনেক বর্জনীয় বিষয় আছে, অনেক বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন, এমনকি মূলধারা মিডিয়াগুলোতেও চোখ বুলালেই আপনারা দেখতে পাবেন যে আশুরাকে কেন্দ্র করে এমন অনেক কর্মকাণ্ড হয়ে থাকে যেগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নাই। আমরা যখন কোনো ফসলের ক্ষেত চাষ করি, ফসল চাষ করি কোনো ক্ষেতে, ফসলের ক্ষেতের দিকে তাকালে আমরা দেখি সেখানে ফসল শুধু হয় না, সাথে আগাছাও হয়। আমাদের কাজ হলো ফসলগুলোকে জিইয়ে রাখা আর আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলে দেওয়া। ঠিক একইভাবে যে কোনো ইবাদতকে ঘিরে কোরআন এবং সুন্নাহ থেকে একেবারে নির্দেশিত আমল যেমন আমাদের সামনে আছে, ঠিক একইভাবে অনেক বেদাতও আমাদের সামনে চলে আসে। এই বেদাতগুলোর ব্যাপারে আমাদের কি থাকতে হবে? সতর্ক এবং সাবধান থাকতে হবে।
আশুরাকে কেন্দ্র করে প্রচলিত যে বিদআতগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় বিদআত হলো কারবালার ঘটনাকে কেন্দ্র করে, যেই ঘটনার জন্য আমরা প্রত্যেকটা মানুষ ব্যথিত, এটা আমাদের ঈমানের দাবি, কিন্তু সেটাকে কেন্দ্র করে এই শত শত বছর অতিক্রম হওয়ার পরও, হাজারো বছর অতিক্রম করার পরও এখনো পর্যন্ত সেটাকে কেন্দ্র করে নানান উপায়ে শোক পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন 3 দিনের পর কোনো শোক পালন জায়েজ নয়। কয় দিনের পর? 3 দিনের পর। একজন বিধবা নারী তিনি শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন স্বামীর বিয়োগে। এছাড়া যত মানুষ দুনিয়া থেকে যাবে, যে কারোর মৃত্যুতে মানুষের শোক পালন হবে সর্বোচ্চ কতদিন? 3 দিন। 3 দিনে বেশি শোক পালন করা যায়। হ্যাঁ, কোন মানুষের বিয়োগে আপনার মনের ব্যথা, সেটা তো 3 বছরও থাকতে পারে, 30 বছরও থাকতে পারে, সারা জীবনও থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। ব্যথা থাকা এক জিনিস, ব্যথার কারণে তাকে স্মরণ করা সেটা এক জিনিস, আর শোক পালনের আনুষ্ঠানিকতা আরেক জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্রের এই নির্মম মৃত্যুকে কেন্দ্র করে যে শোক পালনের প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটা নিয়ে যত বাড়াবাড়ি সীমালঙ্ঘন আছে, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, কারণ সেগুলো কোনোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে যান নাই। আগাছা এবং ফসল দেখতে একরকমই মনে হয়, তাই না? ধান খেতে যে আগাছা হয়, সে আগাছাগুলো দেখতে ধান গাছের সাথেই মিলে যায়, মিশে যায়, একরকম দেখা যায় প্রায়, কিন্তু সেগুলোকে ফেলে দিতে হয়। ঠিক একইভাবে বেদাতগুলোকে আমাদের জীবন থেকে আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে, সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবীজি আশুরার রোজা রাখতে বলেছেন, আমরা আশুরার রোজা রাখবো। নবীজি আমাদেরকে শোক পালন করতে বলেন নাই, তাজিয়া মিছিল বের করতে বলেন নাই, অতএব সেগুলো আমরা করব। এই দিনকে কেন্দ্র করে নানান আপনার কর্মকীর্তি আমাদের সমাজে হয়ে থাকে। লাল ডেক চড়ানো হয় মুহররমকে কেন্দ্র করে, আপনারা জানেন। অনেক এলাকার দেখা যাচ্ছে বিহারি প্রধান এলাকাগুলোতে একটু বেশি হয়, শিয়া প্রধান এলাকা থাকলে সেখানে একটু বেশি হয়, চাঁদা টান্দা তুলে তারা ধুমধামে খায়। যে আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, ওই দিন তারা চাঁদা তুলে আরো বিরিয়ানি খায়। তাহলে এটা যে ভুল কাজ, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, কমন সেন্স থাকলে যথেষ্ট। যেখানে আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, তারা ওই দিন আরো চাঁদা তুলে লাল ডেক বসায়া বিরিয়ানি খায়, বিতরণ করে, তবরক বিতরণ করে। দেখবেন তো এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অনেকে দেখবেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেজন্য নিজের শরীরকে নিজে আঘাত করে, বাচ্চাদের শরীরকে আঘাত করে, রক্তাক্ত করে। শিয়াদের এই সমস্ত অপসংস্কৃতি, তাদের সমস্ত বিদআত এবং ভুল কাজ, এগুলো যাতে কোনোভাবে আমাদেরকে স্পর্শ না করে। এর বাইরে আশুরাকে কেন্দ্র করে আর নানাবিধ বিদআত আছে, কুসংস্কার আছে, সেগুলো সম্পর্কে আমাদের সচেতন সতর্ক থাকতে হবে। আর ইবাদত যেগুলো আছে সেগুলো আমাদেরকে ধারণ করতে হবে। ইবাদত এবং বিদআত সম্পর্কিত ধারণা আমাদের একেবারে পরিষ্কার থাকতে হবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ইবাদত গ্রহণযোগ্য হবে, বিদআত কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব দেখতে ইবাদত মনে হলেও কোরআন হাদিসে যদি প্রুফ না থাকে, তাহলে সেটা আমরা কখনো ধারণ করব না, গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা, আশুরার প্রকৃত চেতনা, সেটিকে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আমরা যেন সবসময় হক এবং সত্যের সাথে থাকি। সেই হক এবং সত্য যদি দুর্বল হয়, যদি বাহ্যিকভাবে পরাজিত হয়, দুর্বল হয়, তারপরে আমি হকের সাথেই থাকব, সত্যের সাথেই থাকব। আর অসত্য, বাতিল, ভুল পথ, সেটা যত শক্তিশালী হোক, আমি তার সাথে থাকবো না। এই অবস্থানটা যদি আমার পরিষ্কার করতে পারি, তাহলে শুধুমাত্র ওই মূসা আলাইহিস সালামের মতো বিজয়ী হব না, হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো অমরই হব না। ইনশাআল্লাহ আখিরাতের অনন্ত অসীমকালের সুখ, স্বাচ্ছন্দ্য এবং সেখানকার সাফল্য নির্ভর করে এটার উপরে, সেটা আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা আমাদের আদর্শিক জায়গাটাকে পরিষ্কার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। স্রোত এবং গড্ডালিকার যে প্রবাহ, সেটার বিপরীতে আদর্শের উপরে চলার এই মানসিক কাজ পৃথিবীতে বড় বিরল হয়ে গেছে। আছে সমাজে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে আদর্শবান, নীতিবান, তারা স্রোতের তালে গা ভাসায় না, তারা স্রোতের বিপরীতে চলে। সবাই একদিকে, কিন্তু তার বিবেক বলছে না এটা ভুল পথ, সে যায় না সেদিকে। এই যে স্বল্প সংখ্যক মানুষ, এরাই কিন্তু জান্নাতি হবে। জান্নাত কিন্তু মূলধারার মূল স্রোতের মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার সংখ্যা কম, জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা বেশি। সমাজের সবাই একদিক ছুটে, আপনিও সেদিকে ছুটছেন, আদর্শ দেখা দেখি নাই, তাহলে আপনি ভুল পথে আছেন।
আপনাকে ভাবতে হবে আমি যা করতে যাচ্ছি, যা করছি সেটা আসলে সঠিক কিনা। অতএব আসলের এই চেতনাকে আসুন জীবনে বারবার আমরা ধারণ করি, আমরা এটাকে গবেষণা করি, এটা নিয়ে ভাবি এবং এটাকে আমাদের জীবনে চলার পথের জন্য নির্দেশনা হিসাবে গ্রহণ করি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আশুরার রোজা আমরা এটা কেন যেন মিস না করি, যাদের রাখার সামর্থ্য আছে সবাই রাখার চেষ্টা করি। আশুরা রোজার ফজিলত কি এবং এবছর আশুরা রোজা কবে রাখতে হবে? আশুরা রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে, সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুরার রোজা পৃথিবীতে রাখা হয়। এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবা ইকরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন, যারা রোজা রাখার মতো তাদেরকে, এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামের সুন্নাহ। সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব, সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায়, শুক্রবার সন্ধ্যার পরেই 9 মুহররম শুরু হয়ে যাবে। আর আশুরা রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো 9 এবং 10 মুহররম রোজা রাখা। 10 মুহররম আশুরার দিন, আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ বা 10ম দিন, অতএব সেটা তো আছেই। সেটা আগামী রোববার মুহররমের 10 তারিখ হবে। শনিবার দিবাগত রাতে সারিখে আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আর সাথে 9 তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে, অর্থাৎ 9 এবং 10। তাহলে শুক্রবার দিবাগত রাত, আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো। তাতে 9 জিলহজ এবং 10 জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন, সেটা হবে আশুরার মূল রোজা। আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন, তাতে হবে আপনার 11 জিলহজের রোজা। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা 3টা রাখতে পারি। শুক্রবার দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, এই দুইটা আশুরা। আর রবিবার দিবাগত রাত হলো কিসের? সোমবারের সাপ্তাহিক নফল রোজা। তাহলে টানা 3টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতর 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন। 11 মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, দুইটা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন, এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি। এবং ইয়াহুদীদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা 2টা রোজা রাখি। এবং সেই 2টা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় 9-10, 9-10 না পারলে 10-11, এই 2টা ধাপের রোজা। আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয়, শুধু একটাই রাখতে পারে, তাহলে 10 তারিখের রোজাটাও রাখা যেতে পারে, যদি অনেক কোনো সেটাকে নিষেধ করেছেন। আশুরা উপলক্ষে কি কি আমল করব? আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা, যেটা আমরা এতক্ষণ বললাম। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই 2টা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই জন্য 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। আর না হলে 10-11 রোজা রাখা, এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে,
ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে, দুদিন আগে আর দুদিন পরে। আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নাই। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন, আর ফেরাউন শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বললেও, হাসান বললেও, অন্য ইমামরা অনেকে জয়ীফ বলেছেন, সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে। অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিনে ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারেন। যে কোনো আমলের বিশুদ্ধ এবং সঠিক ইলম থাকা যেমন জরুরি, সে আমল প্রসঙ্গে ভুল এবং ভ্রান্ত যে সমস্ত ধারণা সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা জরুরি। কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারবো, যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে। এই জন্যই যুগে যুগে ওলামায়ে কেরাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ ইলম প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন, সে ব্যাপারে সমাজের মানুষকে সাবধান করেছেন, সচেতন করেছেন। সেজন্য আমরা আজ আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা, বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে, তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জয়ীফ হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মুহররমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে, যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয়। এমন আমলসমূহের মধ্য থেকে, এমন ধারণাসমূহের মধ্য থেকে একটি হলো মুহররম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস। কারণ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সগীর নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায়, যে বর্ণার ভাষ্য হলো সাইয়্যিদুল আশহুরি আল মুহররম, অর্থাৎ সকল মাসসমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম। আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফদালুশ শুহুরি আল মুহররম, অর্থাৎ সকল মাসসমূহের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাস হলো মুহররম। এই সাইয়্যিদুল আশহুরি আল মুহররম এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন, অর্থাৎ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে, সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস। এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন, জাল, অনেক উলামায়ে কেরামের মধ্যে অত্যন্ত দুর্বল। বিধায় মুহররম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মুহররম বছরের শ্রেষ্ঠ মাস, তাহলে সেটা ভুল ধারণা হবে। অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো, নফল সিয়ামের মাস হলো এই মুহররম মাস। অর্থাৎ মুহররম মাস এটি কোরআনে কারীম ঘোষিত সম্মানিত 4 মাসের একটি মাস। এই মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস। এই মাসের মর্যাদা অবশ্যই আছে, কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয়। যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন, তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুহররমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো, অনেকে মনে করেন মুহররম মাসের
প্রতিদিনের রোজার বিশেষ সওয়াব আছে। এবং এই প্রসঙ্গেও জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব জামিউস সগীরে একটি বর্ণনা পাওয়া যায়, যে বর্ণার ভাষ্য হলো মান সামা ইয়াওমান মিনাল মুহাররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 হাসানা। যে ব্যক্তি মুহররমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে, সে একদিনের রোজার বিনিময়ে সে 30 নেকি পাবে। এইভাবে যে কয়টি রোজা রাখবে 30 করে নেকি সে পাবে। এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি, আল্লামা হাফেজ জাহাবি এবং আল্লামা মানাউই রহমাহুল্লাহ একযোগে সকলেই এটাকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সঠিক কোনো হাদিস নয়। তবে হ্যাঁ, মুহররম মাসে বেশি বেশি নফল সিয়ামের ব্যাপারে বুখারী মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। অতএব মুহররম মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম রাখবো, কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সওয়াবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। বিধায় এই জয়ীফ এবং দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচারের ব্যাপারে আমরা সাবধান থাকি, সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 3, আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো আয়োজন করে, তো আল্লাহ তাআলা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন, প্রাচুর্য দান করেন, তার সে বছর ভালোভাবে যায়, ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে। এবং এক্ষেত্রে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বর্ণিত একটি বর্ণনা আমরা পেশ করে থাকি অনেকে, যার ভাষ্য হলো এরকম: মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরাস সানাহ। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর প্রাচুর্যের মধ্যে রাখেন, সচ্ছল রাখেন। এরকম একটি বর্ণনা ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাইহি মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ, এটি সহিহ কোনো বর্ণনা নয়। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি এবং আরও অনেকে এই হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন। তাছাড়া আশুরার দিনে সিয়াম রাখা, রোজা রাখার ব্যাপারে বুখারী মুসলিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে। সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা, অ্যারেঞ্জ করা, এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয়। বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহিহ হাদিসের বিপরীতে দাঁড়ায়। তাছাড়া হাদিসের সনদও অত্যন্ত দুর্বল, বিধায় হাদিসটি গ্রহণযোগ্য নয়, এটি সঠিক ধারণা নয়। আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নিই যে আশুরাকে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয়। যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। নাম্বার 4, আশুরার দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি, এবং এ প্রসঙ্গে একটা বর্ণনা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হলো মান ইগতাসালা ইয়াওমা আশুরা লাম ইয়ামরুদ যালিকাল ইয়াম ওয়া মান ইগতাহালা ইয়াওমা আশুরা লাম ইয়ারমাদ যালিকাল আম। যে ব্যক্তি আশুরার দিনে গোসল করলো সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না, আর যে ব্যক্তি আশুরার দিনে সুরমা লাগাবে চোখে, ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না, কোনো প্রদাহ হবে না। এই বর্ণনাটিকেও আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল মাওযুআতে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে, ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলেন, আশুরার দিনে চোখে সুরমা লাগানো, তেল ব্যবহার করা, গোসল করা, এই জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল, আর না হয় অত্যন্ত জয়ীফ এবং ভিত্তিহীন, দুর্বল ভিত্তিসম্পন্ন, যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয়। বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি, সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি, এটি ভুল ধারণা। নাম্বার 5, যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ এই আশুরার দিনে মুক্তি পেয়েছেন, এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে, এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি, মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায়। বাস্তবে 2-4টি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আশুরার দিনে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য এখন সবচেয়ে বড় ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে মুক্তি দিয়েছেন, তাদেরকে নাজাত দিয়েছেন। ফিরআউন এবং তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাস্ত করেছেন, নিমজ্জিত করেছেন। এটি সঠিক, এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে। কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি, বিভিন্ন নবী রাসূলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে, যে এই দিনে তাদের মুক্তি হয়েছে, যেগুলো সঠিক নয়। তার মধ্যে থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে, এবং ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে,
তিনি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন এই আশুরার দিনে, এবং ইউনুস আলাইহিসসালাম নাকি মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, সেটাও আশুরার দিনে হয়েছিল। ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল, সেটাও আশুরার দিনে হয়েছে, এবং আশুরার দিনই নাকি কিয়ামত সংগঠিত হবে। এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি, অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারায় প্রমাণিত নয়, গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিখ্যাত আলেম ভারতবর্ষের আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, তিনি আল আসারুল মারফুআ মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানাহ, এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয়। অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছে অনেকে, সেটা থেকে আমরা ফিরে আসি, সেটাকে কারেকশন করে নিই। নাম্বার 6, আশুরার দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল, এরকম কোনো বর্ণনা পাওয়া যায়। আবু হুরায়রা বর্ণনা বা বরাতে মুসনাদে বাজ্জারে একটি বর্ণনা পাওয়া যায়, আশুরা ঈদু নবিয়্যিন কানা ক্বাবলাকুম ফাসুমুহু আনতুম, আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল, অতএব তোমরা এদিন রোজা রাখো। হাদিসের ভাষ্যই হাস্যকর। পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে, তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার, তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো? বিধায় এই হাদিসটিও আসলে সহি নয়, বিশুদ্ধ নয়। এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন, এবং এর একাধিক বর্ণনাকারী আছেন যাদেরকে মুহাদ্দিসিনে কেরাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। বিধায় এই হাদিসটিও সহি নয়। নাম্বার 7, আশুরার দিনের রোজা 60 বছর ইবাদতের সমতুল্য, এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে, এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে। সেই হাদিসটি হলো মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 60 বছর ইবাদতের সওয়াব দান করবেন। অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত, সহিহ মুসলিমের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা, এটা হলো বিশুদ্ধ। কিন্তু এর বিপরীতে আশুরার দিনে রোজা রাখলে 60 বছরের ইবাদতের সমতুল্য, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনাকে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার জাল হাদিস সংকলনের যে গ্রন্থ আল্লাহ আলী উল মাসনুআ ফিল আহাদিসিল মওজুআ, এখানে সংকলন করেছেন, অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন, এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশুরার দিনে রোজা রাখলে 60 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। নাম্বার 8, আশুরার দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আশুরার দিনের বিশেষ একটা নফল নামাজ আছে, যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয়, 4 রাকাত বিশিষ্ট। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 100 বার, আয়াতুল কুরসি 11 বার, সূরা ইখলাস 15 বার করে, এবং সূরা ফালাক এবং নাস পড়বে, এবং এরপর সালাম ফেরানোর পরে 70 বার ইস্তেগফার পড়তে হবে। এভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন। এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে, অথচ এই হাদিসকে ইমাম শৌকানি রহমতুল্লাহি আলাইহি জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। ইমাম শৌকানি রহমাহুল্লাহ ছাড়াও আরও অনেক ওলামায়ে কেরাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন। আল ফাওয়ায়েদ, আশুরার দিনে এই বিশেষ নফল নামাজ, এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা। নাম্বার 9, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আশুরার দিনে যদি কেউ কান্নাকাটি করে, কিয়ামতের দিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে, এরকম একটি বর্ণনাও পাওয়া যায়। এই বর্ণনাকেও ইমাম শৌকানি রহমাহুল্লাহ জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন, এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বানানো বর্ণনা, যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না, অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করেন। নাম্বার 10, আশুরার দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে, এরকম একটি বর্ণনা পাওয়া যায়, যার ভাষ্য হলো খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা আশুরা, অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমির সৃষ্টি করেছেন, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। এই বর্ণনার ভিতরে এমন একজন বর্ণনাকারী আছেন যিনি হাদিস গড়াপেটা করা, হাদিস বানানো, জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে, যার নাম হলো হাবিব ইবনে আবিল হাবিব। মুহাদ্দিসিনে কেরামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। এই ব্যক্তি এই হাদিসে বর্ণনার মধ্যে রয়েছেন, যার কারণে এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন। বিধায় আশুরার দিনে জমিন আসমান সৃষ্টি হয়েছে, এরকম ধারণা সঠিক ধারণা নয়। নাম্বার 11, আশুরার রাত জেগে ইবাদত করার ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন, এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয়, যে হাদিসটির ভাষ্য হলো মান আহইয়া লাইলাতা আশুরা ফাকান্নামা আবাদাল্লাহ তাআলা বিমিসলি ইবাদাতি আহলিস সামাওয়াত।
আসমানবাসী সকল ফেরেশতাদের ইবাদতের সমান ইবাদত করলো ওই ব্যক্তি যে ব্যক্তি আশুরার রাতে জেগে ইবাদত করলো। এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি। এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন, অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে হাদিসটি উল্লেখ করা হলো এ হাদিসকে আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মাওযুআত কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ জাল হাদিস সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন। অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়েছেন যে হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এছাড়াও অন্যান্য মুহাদ্দিসিন কিরামদের অনেকেই এই হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন। বিধায় আশুরার রাত জেগে ইবাদত এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস। নাম্বার 12, বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়, জাল এবং ভিত্তিহীন, যার ভাষ্য হলো মান সামা আখিরা সানাতিন ওয়া আউয়ালাল উখরা জাআলাল্লাহু লাহু কাফারাতা 50 সানা। যে ব্যক্তি বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসকেও আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলিউল মাসনুআ ফিল আহাদিসিল মাওযুআহ সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, উল্লেখ করেছেন। সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন। প্রিয় ভাইরা, এর বাইরেও আশুরার দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার, অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তাজিয়া মিছিল করা, এই দিনে হাই হোসেন করে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এরকম আরও বহু জাল এবং মন গড়া ভিত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরার একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মুহররম মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা, সম্মানিত মানুষ হিসেবে গুনাহ থেকে বাঁচা বা ইবাদতের জন্য উত্তমভাবে চেষ্টা করা, সচেষ্ট থাকা এবং মুহররম মাস হিসাবে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ঝাঁটিগুলো থেকে বেঁচে থাকা, এর বাইরে আর কোনো বিশুদ্ধ আমল নাই। সেটি বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন এবং